স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। মহান বিজয় দিবস উপলক্ষে কানাডায় আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। আওয়ামী লীগ কুইবেক প্রাদেশিক শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মতিন মিয়া, রতন মজুমদার, সাজ্জাদ সুইট সহ অনেকে। বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা। নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু এবং পৌরসভা প্যানেল মেয়র মোহাম্মদ সাদেক হোসেনকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ বাতেন এবং সৈয়দ আনা মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোল্লা রাজীব, মহিউদ্দিন চৌধুরী সহ আরও অনেকে। কামারচাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের সমর্থনে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল বাসিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ সুলমান মিয়া, রমজান খান, আব্দুল মসব্বির সহ অনেকেই। সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান কাজী মাহাদি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম LLC। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী মাহাদি, রেজা পারভেজ, আজাদ চৌধুরী, সুমন পারভেজ সহ অনেকে। উদ্যোক্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে ভিসা, টিকেট, ইমিগ্রেশন সার্ভিস, পাসপোর্ট সহ যে কোনো ধরনের লাইসেন্স সংক্রান্ত সেবা দেওয়া হবে। এ সময় বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগের ফলে বিদেশের মাটিতে বাংলাদেশিদের আরও কর্মসংস্থান বাড়বে। এই প্রতিষ্ঠান থেকে 100% প্রফিট করা পসিবল এবং সততার সাথেই পসিবল, এটা আমি বিশ্বাস করি। আমার কাছে ওই কৌশল বা আমার কাছে এই মেকানিজম আছে। কম মূল্যে এবং ট্রাস্টেড একটা ট্রাভেলস দরকার, এর জন্যই মূলত এদিকে আমাদের ফোকাস করার মূল উদ্দেশ্য। আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক দূরে গিয়েছে, আগামীতে তারা আরও উন্নতির শিখরে পৌঁছবে। ইউরোপে রপ্তানি পণ্য পরিবহনে দেখা দিয়েছে নতুন শঙ্কা। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলায় বাড়ছে উদ্বেগ। জাহাজ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে দুশ্চিন্তা বেড়েছে। উদ্যোক্তারা বলছেন, পণ্য পরিবহনে বাধার সৃষ্টি হলে বাজার হারানোর শঙ্কা আছে। বিশ্লেষকদের পরামর্শ, বৈশ্বিকভাবে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা দরকার। এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যে যোগসূত্র স্থাপন করে সুয়েজ খাল। সামগ্রিক বৈশ্বিক বাণিজ্যে এই পথের অবদান অনেক। কিন্তু যুদ্ধ, বিদ্রোহী গোষ্ঠীর হামলা এবং রেশারেশিতে ক্রমেই অনিরাপদ হচ্ছে এই নৌপথ। বিশ্বের 5টি বড় কন্টেইনারবাহী জাহাজের মধ্যে 4টি লোহিত সাগর দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় প্রস্তুতকৃত পণ্য ইউ বাজারে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে উদ্যোক্তারা। এই নৌপথে পণ্য চলাচলে বাধার সৃষ্টি করা হলে থমকে যেতে পারে বাংলাদেশের গার্মেন্ট পণ্য রপ্তানি। লিড টাইমটা বেড়ে যাচ্ছে, তাদের গুডস হাতে যেতে আরও 7 থেকে 10 দিন বেশি সময় যাবে। ভিন্ন পথে ভিন্ন রাউটে যখন গুডসটা যাবে, স্বাভাবিকভাবে সময় বেশি যাবে। তো দুদিক থেকেই আসলে কাস্টমাররা এফেক্টেড হয়। যেহেতু একটা অনিশ্চিত সময়ের জন্য স্বাভাবিকভাবে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট বিজনেসে পড়বে। সময়সূতে টানাপোড়েনের মধ্যে রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে। পণ্য উৎপাদন এবং বাজার ধরে রাখা নিয়েও আছে চ্যালেঞ্জ। এমন অবস্থায় চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ভাবনার বিষয়। ব্যবসা বাণিজ্যের যদি প্রতিবন্ধকতা হয়, তাহলে ইউরোপের যে জনগণ আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের যারা এক্সপোর্টার আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু স্থবিরতা আছে গ্লোবাল ইকোনমি এবং তারই অংশ হিসেবে বাংলাদেশের অর্থনীতি, কিন্তু আমাদের এক্সপোর্ট আর্নিংসটা, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, সেই এক্সপোর্ট আর্নিংসটা আমাদের সচল রাখতে হবে। বিকল্প পথ ব্যবহার করে পণ্য পরিবহনে বাড়বে ব্যয়। এক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা আছে। আমাদের অল্টারনেটিভ রুট হয়তো চিন্তা করতে হবে। এখন অল্টারনেটিভ রুট চিন্তা করতে গেলে দেখা যাবে হয়তো খরচ বেশি পড়ে যাবে, সেখানে
একটা লিড টাইম বেশি পড়ে যাবে, সময় বেশি লাগবে। তো সেই জন্য এগুলো আসলে একটু এটার জন্য একটা কনসালটেশন বা ব্রেইন স্টর্মিং সেশন দরকার। নৌপথের চলাচল নির্বিঘ্ন করতে সমন্বিত প্রচেষ্টা দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। লোহিত সাগরে হুতিদের হামলার হুমকির জেরে বাড়ছে সুয়েজ খাল নিয়ে উদ্বেগ। যে কোনো উপায়ে রুটটি চালু রাখতে তৎপর ইউরোপ, আমেরিকা। অঞ্চলটিতে পণ্যবাহী জাহাজের নিরাপত্তায় বহুজাতিক টাস্কফোর্স গঠনে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র, এমনকি চীনের সহায়তাও চাইছে তারা। সুয়েজ খাল বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব পড়বে দ্রব্যমূল্যে, এমন মত বিশ্লেষকদের। ব্রিটিশ জায়ান্ট বিপি, জার্মানির হাপাগ লয়েড, ডেনমার্কের মেয়ার্কস সহ একের পর এক তেল ও শিপিং কোম্পানি ঘোষণা দিচ্ছে লোহিত সাগর এড়িয়ে চলার। হুতিদের হামলার ভয়ে প্রতিদিনই লম্বা হচ্ছে এ তালিকা। লোহিত সাগরে হুতিদের হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের হুমকি-ধামকি হামলা তেমন কাজে আসছে না। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগের মধ্যে এবার 10 দেশ নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য নিরাপত্তা নিশ্চিতে বহুজাতিক অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে মার্কিন মিত্ররা। লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। সে কারণেই এই মেরিটাইম টাস্কফোর্স জরুরি। যুক্তরাজ্য এর অংশ হতে যাচ্ছে। এটা হুতিদের প্রতি স্পষ্ট বার্তা যে তাদের হামলা সহ্য করা হবে না, বরং প্রতিহত করা হবে। হুতিদের হামলা বন্ধে ব্যবস্থা নিতে চীনের দ্বারস্থ পর্যন্ত হয়েছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের প্রতি গঠনমূলক ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার চীনের সাথে যোগাযোগ করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বলেছেন, হুতিদের হামলা কোনো নির্দিষ্ট দেশের জন্য ক্ষতিকর নয়, বরং তা যুক্তরাষ্ট্র, চীন সহ সব দেশেই এর প্রভাব পড়বে। তাই চীনকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাবো। বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগরের সংকটের জেরে কন্টেইনার পরিবহন ব্যয় এখন সর্বোচ্চ। সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হলে চরম নেতিবাচক প্রভাব পড়বে পরিবহন ব্যয়ে, বেড়ে যাবে পণ্যের দাম। কন্টেইনারের দাম এরই মধ্যে অনেক বেড়েছে, এবছরের সর্বোচ্চে পৌঁছেছে। পরিবহন ব্যয় বাড়তে থাকলে প্রতিটি জিনিসের দামে প্রভাব পড়বে, নিত্যপণ্যের মূল্যও বেড়ে যাবে। সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে যুক্ত লোহিত সাগর, যা ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম রুট। বিশ্ব বাণিজ্যের 12% পরিচালিত হয় এই পথে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার হুতিরা হামলা চালিয়েছে এই পথের একাধিক জাহাজে, জব্দও করেছে একাধিক নৌযান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বৈঠক করতে মিশর গেলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, কায়রোতে মিশরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবেন এই নেতা। এর আগে কাতারের দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিনের সাথে বৈঠক করেন হানিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, যুদ্ধবিরতি ইস্যুতে কাতারের প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রধান। এদিকে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।